আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না, মাঝ রাতে মন্দির উঠে আসবে জলার মুখ থেকে। হ্যাঁ, এমন কখনো হয় নাকি? মুখ থেকে একগাদা ধোঁয়া ভকভক করে ছাড়তে ছাড়তে বিসমিল্লাহ বলে উঠল, শুকনো মরা ঘাসে মাঘী পঞ্চমীর ক্ষীণ জ্যোৎস্না আর কুয়াশা মাখামাখি করে ছড়িয়ে আছে। বিসমিল্লাহ যেখানে উবু হয়ে বসেছিল তার ডান দিকে হাত দেড়েক দূরে আরেকটা অস্পষ্ট মনুষ্য মূর্তি ঘাসের উপর বুক দিয়ে শুয়েছিল। যুগ করছিল বিড়ির আগুন, আর একরাশ তামাকের গন্ধ মাখা ধোঁয়া মাটির কাছ থেকে ঊর্ধ্বমুখী হয়ে গা মিশিয়ে দিচ্ছিল আলোকিত কুয়াশার শরীরে। কথার উত্তর না পেয়ে বিসমিল্লাহ আবার বলল, কিরে পরাণ, হ্যাঁ কথা বলিস না কেন? কিরে? পরাণ হাতের বিড়িটা বুড়ো আঙুল আর মধ্যমার টোকাই জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে একরাশ ধোঁয়া ছাড়ল মুখ থেকে। তারপর যেন গলার ভিতর থেকে বলে উঠল, আরে দাঁড়া, অস্থির হোস না, পণ্ডিতজি আসুক, তারপর সব হবে। কি আলফাল বকছিস বলতো? একে জলার ভিতর থেকে মন্দির উঠে আসার কথা শুনে আমার মাথা ভোবো করতে লেগেছে, তার উপর আবার পণ্ডিতজি। তিনি এখানে আসবেন কেন? তিনি কি তোর আমার মতো চোর? হ্যাঁ। বিসমিল্লার গা জ্বলে উঠল রিরি করে। পরাণ একটা অলস হাই তুলতে তুলতে আধা জড়ানো স্বর বার করল গলা থেকে, তুই কদিন হলো বগুড়ায় এসেছিস বিসমিল্লাহ? কেন একথা কেন জিজ্ঞেস করছিস? হ্যাঁ, আরে বলি না। ওই তো দিনাজপুর রাজবাড়িতে চুরি করার পর থেকেই 7 মাস হলো। তাহলে গেল বছরের মাঘী শুক্লা পঞ্চমী তুই দেখিসনি? কিন্তু আমি তো সব দেখেছি। নাকি পণ্ডিতজির আসা, গান গাওয়া, ওই মন্দিরে উঠে আসা, দেবী মূর্তির পায়ের ছোঁয়ায় মণিমাণিক্য ঝরে পড়া, সব দেখেছি। তাহলে আমার কথা অনুযায়ী অপেক্ষা করবি তো নাকি? আমি কি পাগল না গুলিখোর? এত রাতে শুধু কুয়াশায় ভেজার জন্য জলার ধারে উপর দিয়ে পড়ে আছি। কিন্তু পণ্ডিতজি একে সঙ্গীত প্রাণ মানুষ, এই শ্রী পঞ্চমীতে তিনি আসবেন সাধনা ছেড়ে? কেন সরস্বতী পুজো হচ্ছে না ওর বাড়িতে? হ্যাঁ। পরাণ জলাভূমির দিকে হাত দেখালো। সেখানে ক্ষীণ আলো গাঢ় কুয়াশার আড়ালে অর্ধেক অদৃশ্য আর অর্ধেক দৃশ্যমান কালো জল নিথর হয়ে আছে। মাঝে মধ্যে দীর্ঘশ্বাসের মতো উত্তুরে হাওয়ার ঝলকে জল নড়ে ওঠে, দুলে ওঠে শুকনো ঘাসের দেহ। পরাণের রহস্যময় গলা শোনা যায়, মাঘী জ্যোৎস্নার মতো গাঢ় শোনায় পরাণের স্বর। এখানে এককালে ভদ্রাবতী নদী ছিল। ঠাকুরদা বলতেন তার জন্মের শত শত বছর আগে সে নদীর কালো জল বয়ে যেত এখানেই লুকিয়ে থাকা কোনো খাদ দিয়ে। তখন নাকি এখানেই কোথায় প্রাচীন কালো পাথরের মন্দির ছিল, আর তার গর্ভগৃহে ছিল সাদা পাথর খুঁদে বানানো সরস্বতী ঠাকুরের মূর্তি। এই পণ্ডিতজির পূর্বপুরুষেরা সেই থেকে মাঘী পঞ্চমীতে এখানে এসে সঙ্গীত সাধনা করেন, গান করেন, বাঁশি বাজান। মানে যে পুরুষ যাতে ওস্তাদ সেই বাজনাই বাজান। এমন করেই পুজো হয় মা সরস্বতীর, বুঝলি? দেশে নদীও আর নেই, দূরে সরে গিয়েছে খাদ বদল করে, মন্দিরও বেমালুম উবে গেছে। শুধু যখন ওস্তাদজিরা এসে এখানে সঙ্গীতের সাধনা করেন তখন 33 কোটি দেবতার লোক থেকে নেমে আসেন দেবী। সে মন্দির উঠে আসে জলাভূমির বুক থেকে। কি রূপ তার! মাটির উপরে পা ফেললেই জ্বলে ওঠে পদ্মর আগমনী, হাসিতে তার মুক্ত জ্বরে, কথায় হাজার মানিক। তাহলে তুই এতদিনে হিরে জহরত হাতাসনি কেন শুনি? হ্যাঁ,
পাগল নাকি? একা একাই জলার তীরে এলে এমনি আমার বুক কাঁপে। এখানে শুনেছি। পরাণের কথা শেষ হলো না। একটা দ্রুত ছকছক শব্দ উঠল শিশির ভেজা মাটির উপর। কেউ বা কিছু পরাণ আর বিসমিল্লার সমান্তরালে ছুটে গেল। ঘাস জমির আড়ালে একটা আবছা দেহ এক মুহূর্তের জন্য দেখাও গেল। বিসমিল্লা ভয়ার্ত চাপা গলায় বলল, ওটা কি রে? হ্যাঁ? পরাণ মোহগ্রস্তের মতো তাকিয়েছিল। অন্ধকারে শুয়ে আসা চোখে তার চোখের ক্ষয়া আলো আর কুয়াশার ছবি দেখতে পেল বিসমিল্লা। শ্বাস প্রশ্বাসের সঙ্গে পরাণ বলল, পাহারা। ওরা মন্দিরের পাহারায় থাকে। মন্দির জলের গভীর থেকে উঠে এলে ওরাও আসে। কি যা তা বলছিস? কে মন্দির পাহারা দেয়? আমি তো দেখলাম ক্যাঙ্গারুর মতো একটা শরীর, সামনে দুটো পা বুকের কাছে তোলা, লাফিয়ে লাফিয়ে ছুটছিল। ওরাই 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 পাহারা দেয়। একবার ডাকাতের দল এসছিল এই মন্দিরের সম্পদ লুট করতে। কেউ ফেরেনি, কেউ না, শুধু একজন ছাড়া। কেন? কি হয়েছিল তাদের? পরাণ শূন্য দৃষ্টিতে জলাভূমির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর কি মনে হতে শরীরটা একবার ঝাঁকি মেরে উঠে আসনপিড়ি হয়ে বসে। তারপর বলতে শুরু করে এক অবিশ্বাস্য কাহিনী। সে বছর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। জলার চারদিক ঢালু বলে পাড়ের জমিতে কখনো জল জমে না, কিন্তু সেবার জলার জল একেবারে গলা পর্যন্ত উঠেছিল। উঁচু রাস্তার দিকে একেবারে বনের সীমানা পর্যন্ত প্রায় জলে ডুবে গিয়েছিল। জলভূমির তীরে বনভূমির অনেক গভীরে, যেখানে টিলাগুলোর সারি শুরু হয়, সেখানে অনেক প্রাচীন একটা ভাঙা বাড়ি ছিল। বিশাল বাড়ি, কোনো এক সময় দেশীয় জমিদার বা রাজারা বানিয়েছিল হয়তো। কেন ওই বাসস্থান ছেড়ে তারা চলে গিয়েছিল কেউ জানে না। তোর তো জানাই আছে, এসব পুরনো বাড়ি পেলে ভূত প্রেতের গপ্প বা চোর ডাকাত আস্তানা কেটে বসে। তাই সেগেলের কুখ্যাত ডাকাত কালুও তার দলবল নিয়ে কোত্থেকে যেন একটা এসে হঠাৎ থানা পেতে বসলো সেখানে। মুস্কো মুস্কো সব ডাকাত, বিরাট শরীর, লাল চোখ সর্বদা ভাঁটার মতো ঘুরছে। তা কালুও জানতো এই মাঘী পঞ্চমীর ব্যাপারটা, তাই বহুদূর থেকে এসে জায়গাটা দখল নিয়েছিল। বাইরের লোক বলি হয়তো সাহস করেছিল, কারণ স্থানীয় কারো সাহস ছিল না ওই রাতে জলাভূমির মন্দিরের কাছে যাওয়ার। আপনারা শুনছেন লেখক কর্ণ শীলের কলমে জলাভূমির মন্দির। ভাই চল চল বলছি, নড়লে একেবারে মাথাটা ফাটিয়ে দেবো সালা। বেশি নরণচরণ করলে না একেবারে থেঁতো করে দেবো তোমায়, বুঝেছো? চতুর্থীর বিকেল নাগাদ হঠাৎ একটা খোলা হলে কালুর ভাত ঘুম ভেঙে গেল। ভ্রুটা কুঁচকে গেল তার। যতটা সম্ভব চুপচাপ থাকতে বলা হয়েছিল গোটা দলটাকে, যাতে কেউ ঘুণাক্ষরেও টের না পায় এখানে এত বড় একটা ডাকাতের দল গা ঢাকা দিয়ে আছে। আবার কি হলো? কদিন একটু চুপ থাকতে বলা হলো, তাই না? চার পাড়া জানাচ্ছে, চারটা সব দূর করে দেবো সব কটাকে। রাগে ফুলতে ফুলতে সে বারান্দায় এসে দাঁড়ালো। সামনে অনেকটা ভগ্নস্তূপের টুকরো টাকরা পড়ে রয়েছে মাঝ উঠোন পর্যন্ত। ভগ্নপ্রায় বারান্দায় এসে দাঁড়াতেই দৃশ্যটা চোখে পড়ল ওর। একজন একহারা চেহারার উজ্জ্বল শ্যামবর্ণ লোককে পিছমোড়া করে বেঁধে নিয়ে এসেছে শিবু আর ধনায়। লোকটা যে খুব একটা বিব্রত হয়েছে বা ভয় পেয়েছে বলে মনে হচ্ছে না, শুধু হাত দুটোর যন্ত্রণাতেই বোধহয় মুখটা কুঁচকে আছে। ধনাই লোকটার কোমরে একটা জব্বর লাথি মেরে মাটির উপর ফেলে দিয়ে কালুর উদ্দেশ্যে বলল, তবে রে, এই তো সর্দার এসে গেছে। সর্দার, এই লোকটা বেশ কয়েকদিন ধরে এদিকটায় উকি ঝুঁকি দিচ্ছিল, আজকে হাতে নাতে ধরেছি। এবার শিবু একটা পাকা বাঁশের লাঠি ভূপতিত লোকটার মাথা বরাবর তুলতেই কালু গর্জে উঠল,
দাঁড়া শিবু। কিন্তু সর্দার, পুলিশের হাড়কাঠি যদি হয়? আর যদি না হয় বা কাজের লোক হয়? কালু ভাঙা সিঁড়ি বেয়ে নেমে আসতে আসতে চতুর্দিকটা খুব সাবধানী দৃষ্টিতে দেখে নিল। তারপর শিবুর কাছে এসে কথাটা বলল। শিবু চুপ করে রইল। কালু মাটিতে পড়ে থাকা লোকটার ঘাড়টা ধরে এক টানে সোজা করে ফেলল। তারপর চোখ ছোট ছোট করে বলল, নাম কি চাঁদ বদন? পরাণ, পরাণ মণ্ডল। ও, মোড়ল মশাই একেবারে। তা এদিকে কি মনে করে? একেবারে কালু সর্দারের ডেরায় যে বড়। আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। একই সাথে পণ্ডিতের টোলে ভর্তি হতে এসো যে। কাজ করতে চাই বললেই কাজ পাওয়া যাবে? বলি লাঠি, সড়কি, কিরিচ এসব চালাতে জানিস? আর তুই ধনুক? না সর্দার, জানি না। রসুই করতে? না, তাও নয়। তুমি কি বাপের ছেড়াদ্দ করতে জানো? একটা সম্মিলিত হাসির ফোয়ারা উঠেছিল দলটার মধ্যে। কিন্তু পরাণের পরবর্তী কথাতে সবাই চুপ করে গেল। আমি 100টা ধন সম্পদের ঠিকানা জানি। কালু কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেল। হাঁ করে কিছুক্ষণ পরাণের দিকে তাকিয়ে থেকে অস্থিরভাবে পায়চারি করলো এদিক ওদিক। তারপর আবার পরাণের সামনে দাঁড়িয়ে পড়ে বলল, যদি মিথ্যে হয় রে, বা যদি বেইমানি করিস, তবে তলোয়ার বা বর্ষায় মারবো না, স্রেফ হাত দিয়ে তোর মুন্ডুটা টেনে ছিঁড়ে নেব। মনে রাখিস। সে আপনি যা খুশি করতে পারেন, তবে আমার একটা শর্ত আছে সর্দার। কালু চমকালো। আজ তার চমকানোর দিন। কিন্তু এবার সে রাগল না। ভুরু দুটো কুঁচকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো পরাণের দিকে। পরাণ পুরো দলটার মুখের ওপরে একবার চোখ ঘুরিয়ে নিল। প্রত্যেকের চোখে সপ্রশ্ন উষ্মা। একটু যেন ভয় পেল পরাণ। একটা ঢোক গিলে পড়ল, শ্রী পঞ্চমীর রাতে আপনি জলার মন্দিরে যাবেন না সর্দার। কথাটা শেষ হতে না হতেই পরাণ ছিটকে পড়ল মাটিতে। বিস্মিত শিবু আর ধনাই দেখল পরাণের 4টে দাঁত ভেঙে ছড়িয়ে আছে মাটির উপরে, আর তার মুখ থেকে গলগল করে রক্ত বেরিয়ে আসছে। হাতের রক্ত মুছতে মুছতে হিস হিসে স্বরে কালু বলে উঠল, এ ধনাই, তুই আর শিবু মিলে এটাকে চোর কুটুরিতে বেঁধে রেখে আয় তো। কাল সরস্বতী মন্দির লুট করার পর দেখবো কোন 100টা গুপ্তধনের সন্ধানও জানে। নইলে মায়ের পায়ে ওকে বলি দেব আমি। পরাণ অতি কষ্টে উঠে বসেছিল। হাঁপাতে হাঁপাতে সে বলল, তোমার সঙ্গে অনেক কাজ করতে চাই বলেই শ্রী পঞ্চমীতে তোমার সরস্বতী মন্দিরে যেতে বারণ করছি। কাল যদি তোমরা ওই মন্দিরে যাও, কেউ ফিরতে পারবে না সর্দার। অদল বলে মারা পড়বে। কেন, কাল কি হবে ওখানে শুনি? অনেক কিছুই হতে পারে সর্দার। ভয়ঙ্কর সব দানবেরা পাহারা দেয় ওই মন্দির। তোর মুন্ডুটা হয় এবার ছিঁড়েই নেব পরাণ। আচ্ছা, আপনি বলুন তো সর্দার, সরস্বতী কি ধন সম্পদে দেবী? কালু হাঁ করে তাকিয়ে রইল। তার মুখ দেখে বোঝা গেল যে পরাণের প্রশ্নও বোঝেনি। পরাণ কপাল চাপড়ে বলল, আরে হিন্দু দেবদেবীর মধ্যে যেমন মা কালী হলেন শক্তির দেবী, ওই জন্যই তো ডাকাতি করতে যাওয়ার আগে আপনারা কালী পুজো করেন। তেমনই মা লক্ষ্মী ধন সম্পদের, মা সরস্বতী বিদ্যার মানে লেখাপড়ার দেবী। তা আপনার একবারও মনে হলো না সরস্বতীর মন্দির উঠে এলে মণিমাণিক্য ঝরে পড়ে কোথা থেকে? সে তো লক্ষ্মী দেবী প্রকট হলে হিরে জহরত আসার কথা, তাই তো নাকি? তাহলে ওই হিরে জহরত আসে কোথা থেকে? আর ওই যে তোর গাঁজাখুরি রাক্ষস প্রহরীরা, তারা কি পাহারা দেয়? মা সরস্বতীর প্রতিপাত্তর। পরাণের মুখটা কালো হয়ে গেল। ভাঙা দাঁত, ফাটা ঠোঁট আর বহমান রক্তের ধারা উপেক্ষা করে সে কালুর কাছে গিয়ে দাঁড়ালো। তারপর ফিস ফিস করে বলল,
পণ্ডিত চিরদিন চন্দ্রঘোষ রাগে আলাপ করেন সর্দার। আর ওই রাগের এমন মহিমা যাতে শুধুমাত্র সারস্বত লোকের দরজা খোলে না, আর অনেক দুনিয়ার দরজা খুলে যায়। আমাদের গাঁয়ের পুরনো বুড়োরা বলে সেসব দুনিয়া শুধু আমাদের দেবতাদের নয়, অনেক প্রাচীন অশুভ দেবতারাও সেখানে থাকেন। এসব দুনিয়ার দরজা সম্পূর্ণ খুলতে পারে আমাদের দুনিয়ার কোনো জীবিত প্রাণীর রক্তে। তাই মণিমুক্ত ছিটিয়ে তারা আমাদের ডাকেন, লোভ দেখান। আর যে রাক্ষস প্রহরীরা শিবপঞ্চমীতে ওখানে ঘুরে বেড়ায়, তারা আমাদের বাধা দেওয়ার জন্য ওখানে আসে না, আসে আমাদের ধরে ওই দরজায় আমাদের রক্ত ছড়িয়ে দিয়ে আসতে। তাই বলছি সর্দার, যাবেন না ওই দিন। বাঁচতে চাইলে যাবেন না। আপনাকে হাজার হাজার ধন সম্পদের খোঁজ আমি দেব, যা আপনার সাহায্য ছাড়া আমি উদ্ধার করতে পারবো না। কিন্তু কাল রাতেই আপনারা যদি হাফিজ হয়ে যান। পরাণের কথা শেষ হলো না। ধনাই আর শিবু পরাণের ঘাড় ধরে টানতে টানতে নিয়ে গেল কালুর ইশারায়। প্রাসাদের ভাঙা কক্ষ, ধসে পড়া দীর্ঘ অলিন্দ পার করে একটা অন্ধকার কুটুরির মধ্যে পরাণকে ছুঁড়ে ফেলে দিল তারা। কোনো ভাঙা পাথরের টুকরোতে মাথাটা ঠুকে গেল পরাণের। তার কানের পাশ দিয়ে গড়িয়ে নামতে লাগলো একটা গরম তরলের ধারা। তারপরেই তার দু চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। দেওয়ালের ভাঙা অংশটা দিয়ে পরাণ যখন অতি কষ্টে তার ছিপছিপে শরীরটা ধ্বংসস্তূপের বাইরে এনে ফেলল, মাঘী পঞ্চমীর ক্ষীণ চাঁদ আকাশের অনেকটা পশ্চিমে ঢলে পড়েছে তখন। চতুর্দিকে সন্ধানী দৃষ্টি মেলে সে তাকালো। প্রাসাদ চত্বর তখন শুনশান, জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। ওটা কি? রক্ষাকালীর মূর্তির সামনে জ্বলতে থাকা নিভু নিভু প্রদীপের আলোয় ছড়িয়ে থাকা তরলটা যে টাটকা রক্ত, আর সেই রক্তটা যে ওই নগ্ন দেহ মুন্ডহীন কিশোরের শরীর থেকে বেরিয়ে এসেছে, তার বুঝতে অসুবিধা হলো না পরাণের। সারা শরীরে একটা শিরশিরানি কান্না ছড়িয়ে যাচ্ছিল তার। হতভাগ্য মৃত কিশোরের নিথর দেহটার দিকে তাকিয়ে থাকতে থাকতে সে বুঝতে পারল ডাকাত দলটা জলাভূমির মন্দিরের দিকে রওনা হয়ে গিয়েছে। বনভূমির বিভিন্ন উচ্চতায় ভিন্ন ভিন্ন রঙের আলোর পরত ছড়িয়ে আছে। কোথাও পর্ণমোচী বৃক্ষের ছায়াচ্ছন্নতা, কোথাও ক্ষীণ জ্যোৎস্নার গায়ে মাঘ কুহেলি মিশে রয়েছে কালো সাদাই আর ধূসরে। খুব ধীরে ধীরে সাবধানে হেঁটে এগিয়ে চলল পরাণ। একসময় বনভূমির ঘন বুনোট পাতলা হয়ে এলো, আর ঠিক তখনই বাতাস আর জ্যোৎস্নায় ভর করে ভেসে এলো এক দৈবী সুর। আকাশ বাতাস মন্থন করে যেন কিন্নর লোকের প্রাণ কেন্দ্র থেকে দেবতার আশীর্বাদের মতো ঝরে পড়ছে চন্দ্রকোষ রাগের আলাপ। বিভোর হয়ে সেই সুর শুনতে শুনতে এগিয়ে যাচ্ছিল পরাণ। হঠাৎ আধ্যাত্মিকতার চরম থেকে আতঙ্কের প্রবল আঘাতে সে ছিটকে পড়ল বাস্তবের কঠিন মাটিতে। একটা রক্ত জল করা আতঙ্কের চিৎকার ভেসে এসেছে জলাভূমির দিক থেকে। চকচক করছে জলার তরল জ্যোৎস্না। তারই ঠিক মাঝখান থেকে মাথা তুলে দাঁড়িয়েছে কালচে সবুজ পাথরের এক মন্দির। তার পাথুরে শরীরে ঝলমল করছে অসংখ্য আলোকোজ্জ্বল পাথরের টুকরো, আর বুক প্রমাণ জলে ছটফট করছে অনেকগুলো মানবদেহ। তাদের হাতে উদ্যত ধারালো অস্ত্র থাকা সত্ত্বেও তারা রক্ষা করতে পারছে না নিজেদেরকে। চার পেয়ে এক ধরনের জীব তাদের শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে টুকরো টুকরো করে। পরাণের বুক চিরে হঠাৎ একটা আর্তনাদ বেরিয়ে এলো, আর সেই আর্তনাদে আকৃষ্ট হয়ে তারই দিকে ছুটে এলো একটা ভয়ঙ্কর দানব।
অনেকটা গিরগিটির মতো দেখতে জন্তুটা, কিন্তু আকারে অনেক বড়। পিছনের পা দুটো অসম্ভব শক্তিশালী, বড় বড় নখ। সামনের পা দুটো ছোট আর বুকের কাছে তুলে ধরা। পিছনের পায়ে ভর করে পরাণের একেবারে সামনে চলে এলো দানবটা। তার ঝলঝলে হয়ে ঝুলতে থাকা চামড়াওয়ালা থকথকে সাদা ঘাড়ের উপরে বসানো আছে একটা করে বিষণ্ণ বৃদ্ধের মুখ। তার উপরে বড় বড় দুটো হলুদ চোখ। মুখ থেকে কাঁচা মাংসের গন্ধ বেরিয়ে আসছে দানবটার। পরাণের মুখের একেবারে কাছে মুখ নিয়ে এলো দানবটা। চিৎকার করে উঠল প্রবল স্বরে। খানিকক্ষণ পরাণকে জ্বলন্ত চোখে নিরীক্ষণ করে আবার ছুটে গেল জলার দিকে। জলার দিক থেকে ভেসে আসতে লাগলো বিভৎস আর্তনাদ, মাংস ছেঁড়ার শব্দ, হাড় ভাঙার শব্দ। ইতিমধ্যেই পরাণ লক্ষ্য করল পণ্ডিতজির আলাপ থেমে গিয়েছে, আর সেই প্রাগৈতিহাসিক মন্দির ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে জলের গভীরে। আলোকিত জলাভূমির জলের রং এখন তামার মতো লাল। জলময় ছুটে বেড়াচ্ছে মন্দির প্রহরী দানবের দল। হঠাৎ চোখের সামনে একটা রূপলি জ্যোৎস্না কালো হয়ে এলো। মুছে যেতে লাগলো বনভূমি, জলভাগ আর পণ্ডিতজির আবছা দীর্ঘদেহ। তারপর তারপর কি হলো? হ্যাঁ, সকালের আলো মুখে পড়তে চোখ খুললো আমার। দেখি আমার মুখের উপর ঝুঁকে পড়েছে আর একটা মুখ। প্রথমে ভয় পেলেও পরে ভালো করে দেখে বুঝতে পারলাম ওটা পণ্ডিতজির মুখ। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, হাতে অস্ত্রশস্ত্র ছিল না বলে মন্দির প্রহরীরা কিছু করেনি। খুব বাঁচা বেঁচে গেছিস, আর কোনোদিনও আসিস না এদিকে। যা 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 যা, চলে যা, চলে যা। পরাণ থামল। বেশ কিছুক্ষণের জন্য থম হয়ে বসে থেকে বিসমিল্লাকে বলল, তৈরি হ, পণ্ডিতজির আসার সময় হচ্ছে। আরে লুকিয়ে কোনো অস্ত্রশস্ত্র নিয়ে এলে ফেলে দিস, নইলে কিন্তু মরবি। বিসমিল্লা আবার প্রতিবাদ করে উঠতে যাচ্ছিল, এমন সময় দেখা গেল একটা দীর্ঘ ছায়ামূর্তি গ্রামের দিক থেকে জলাভূমির দিকে এগিয়ে আসছে। পরাণ, পণ্ডিতজি আসছেন। পরাণের ঘোর কাটছিলই না। কেমন একটা ভারী ভাব যেন তার বুকের উপর চেপে বসেছিল ক্রমে। এটা যে ঠান্ডার প্রভাব নয় তা পরাণ বেশ বুঝতে পারছিল। এ আরো গভীর কিছু, এক অশনি সংকেতের লক্ষণ পরাণের ষষ্ঠেন্দ্রিয় বারবার অনুভব করতে পারছিল। বিসমিল্লার কথা শুনে ঘাড় ফিরিয়ে তাকালো সেদিকে। পণ্ডিতজি জায়গাটা পার হয়ে গেলেন দীর্ঘ পদক্ষেপে। জলের কাছে একটা অপেক্ষাকৃত উঁচু ভূমি। সে জায়গাটায় কুয়াশা না থাকলেও আবছা দেখা যায়। নক্ষত্র আর চাঁদের ক্ষীণ আলো প্রতিফলিত হয়ে টলটল করছে পণ্ডিতজির শরীর। দূর থেকে মনে হচ্ছে তিনি এক আলোকময় পুরুষ। উঁচু মাটির উপর পদ্মাসনে বসলেন প্রৌঢ়। বড় বড় শ্বাস টানার শব্দ শোনা গেল। নিশুতি রাতের মুক্ত বাতাস তিনি টেনে নিচ্ছেন ফুসফুসের ভিতর। সঙ্গীত সাধনার আগে শেষ প্রস্তুতি সেরে নিচ্ছেন তিনি। বসার ভিতর থেকে পণ্ডিতজির আলাপ ভেসে এলো। খুব নিচু স্বর থেকে উচ্চ স্বরে উঠে আসতে লাগলো সুরমূর্ছনা। মোহগ্রস্ত হয়ে মন দিয়ে শুনলে মনে হয় দিগন্ত থেকে মেঘের গুরু গুরু ধ্বনি ক্রমশ মাথার উপরে উঠে আসছে। ধীরে ধীরে মূর্ছনা কান থেকে ছড়িয়ে যায় সারা শরীরে। দ্রিমি দ্রিমি কাঁপতে থাকে শিরা, উপশিরা, হৃদযন্ত্র। পণ্ডিতজির আলাপ যখন সর্বোচ্চ গ্রামে উঠে আসে, বিসমিল্লা তখন লক্ষ্য করে জলাভূমির বুকে একটা অস্বাভাবিক কম্পন শুরু হয়েছে। না, এই কম্পন বায়ুতাড়িত কম্পন নয়। চরাচরে এক ঝলক বাতাসের অস্তিত্বও নেই।
মাটির অনেক গভীর থেকে পৃথিবীর বুকের কম্পন উঠে আসছে যেন। শরীরের প্রতিটি কোষে এই কম্পন ছড়িয়ে যাচ্ছিল। একটা ঝিমুনি অনুভব করছিল বিসমিল্লাহ। এ যেন অনেকটা মায়ের কোলের দোলনি। ঘুমিয়ে পড়তো সে। এমন সময় পরাণের চাপা গলার ডাকে তার ঝিমুনির ভাবটা কেটে গেল। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, সময় হয়েছে। এক ফালি ব্যাঙের হাসির মতো চাঁদটা যেন হালকা রক্তবর্ণ ধারণ করেছে। জলাভূমির কালো জল, দোলায়মান কালো ঘাস, পণ্ডিতজির আবছা দেহ সবটাই হালকা লাল রঙের মনে হচ্ছে যেন। পরাণের ডাকে উঠে দাঁড়াতেই ওরা আবার পিছনে সেই দ্রুত পদচারণের শব্দ শুনতে পেল। চকিতে মাথা ঘুরিয়েই আবার মুহূর্তের জন্য দেখা গেল আগে দেখা সেই ক্যাঙ্গারুর মতো অবয়ব। কিন্তু এবারের দৃশ্যটা চোখে পড়তেই বিসমিল্লার মাথায় যেন একটা চিনচিনে ব্যথা শুরু হয়ে যায়। আবছায় চলমান শরীরটার মাথা এবার দেখা গিয়েছে কয়েক মুহূর্তের জন্য। কাঁপা কাঁপা গলায় সে পরাণকে ডাকল। পরাণ, আমি আগেই দেখেছি। উনি মাথা কামিয়ে আপনি আয়, সময় হয়েছে। একবার সময় পার হয়ে গেলে কিন্তু আর কিচ্ছু পাবি না হাতে। ঘাস জমির দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থেকে চাপা ভয়টা গিলে ফেলল বিসমিল্লাহ। তারপর লালচে কালো জলে পা রাখল দুজন। ডান পায়ের বুড়ো আঙুলটা জলের ছোঁয়া পাওয়া মাত্র ওর সারা শরীর যেন অসাড় হয়ে গেল। মাঘের ঠান্ডা তার অজানা নয়, কিন্তু এ জলাশয় যেন আরো গভীর কোনো বরফের কন্দর থেকে শৈত্য শুষে নিয়ে শীতল হয়ে উঠেছে। অপার্থিব মৃত লোকের মতো ঠান্ডা এ জলাভূমি। ঠান্ডার প্রথম ধাক্কাটা সামলে উঠতে পারল বিসমিল্লাহ। এ জলভাগের সীমানা দিগন্ত প্রসারী হলেও জলের গভীরতা খুবই কম। কোথাও গোড়ালি ডোবা, কোথাও খুব জোর হাঁটু ছুঁয়ে যায়। কিছু দূর এগিয়ে যেতে পরাণ তার ডান হাতের পাতাটা পিছন দিকে প্রসারিত করে থামতে নির্দেশ করেছে। জলের উপরিভাগের কম্পনটা বাড়ছে। একটা গম্ভীর গুরু গুরু শব্দ ভেসে আসছে ভূগর্ভ থেকে। জলাশয়ের মাঝে কিছুটা অংশের জল শুধুমাত্র আন্দোলিত হয়ে থেমে নেই, বড় বড় ঢেউ সৃষ্টি হয়েছে সেখানে। নিশ্চল হয়ে কিছুক্ষণ গোড়ালি ডোবা জলে দাঁড়িয়ে থাকার পর একটা কালো অবয়ব জলতলের উপরে উঠে এলো। ক্ষীণ চাঁদের আলোতে সেটিকে দেখতে অনেকটা উল্টানো নৌকার মতন লাগছে। ঢেউ আর কম্পন বাড়ার সঙ্গে সঙ্গে অবয়বটা ধীরে ধীরে স্পষ্টতর হয়ে উঠল জলের উপরে। মন্দিরের চূড়ার যে অংশটিকে উল্টানো নৌকার মতন মনে হয়েছিল, তার নিচে একে একে পরিস্ফুট হয়ে উঠল লম্বা লম্বা কালো খিলান, উজ্জ্বল সব নকশা, আর সবশেষে একটা ঝকঝকে আয়তাকার দরজা। অবয়বটা জলের উপরিভাগে স্থির হলে ঢেউয়ের সংখ্যা আর তীব্রতা কমে এলো। বিসমিল্লাহ খেয়াল করল পণ্ডিতজির আলাপ তখন থেমে গিয়েছে। সঙ্গে সঙ্গে পরাণের হাতের একটা জোরালো টানে বিসমিল্লাহ এগিয়ে চলল সুপ্রাচীন সেই মন্দিরটির দিকে। বিস্মিত চোখে বিসমিল্লাহ দেখতে পেল ধীরে ধীরে খুলে যাচ্ছে গর্ভগৃহের দরজা, আর একটা ক্ষীণ সোনালি সাদা আলোর আভা খোলা দরজা দিয়ে এসে পড়ল তিরি তিরি করে কাঁপতে থাকা জলের শরীরে। পরাণ বিকারগ্রস্তের মতো বলে উঠল, ওই যে খুলে যাচ্ছে দরজা, এখনই যে বেরিয়ে আসবে পা ফেলে। মণিমুক্ত বৃষ্টি হবে। অনেক টাকা রে বিসমিল্লাহ, অনেক টাকা। মন্দিরের দোরগোড়া পর্যন্ত প্রায় ওরা পৌঁছে গিয়েছে। দরজাও সম্পূর্ণ উন্মুক্ত। গর্ভগৃহের ভিতরে এক বিরাট জ্যোতির্পুঞ্জ দৃশ্যমান হয়ে উঠেছে, আর একটা আলতা মাখা শঙ্খচূর্ণ রঙের পা সেই আলোক সমাহারের ভিতর থেকে বেরিয়ে এসেছে। বিসমিল্লাহ দেখল সেই অলোক্ত খচিত পা মন্দিরের মেঝেতে পড়তেই অসংখ্য আলোর কণিকা ছড়িয়ে গেল চতুর্দিকে। লাল, নীল, সবুজ, হলুদ, সাদা রঙের চুনি, মরকত, পান্না, গোমেদ, পোখরাজের ছটায় আলো আধারী গর্ভগৃহ উজ্জ্বল হয়ে উঠল। পরাণ আর বিসমিল্লাহ মুগ্ধ চোখে সেই অলিক বর্ণছটার দিকে তাকিয়েছিল বিমোহিত লুব্ধ চোখে। তোরা আবার এসেছিস? হঠাৎই একটা ক্রুদ্ধ মনুষ্য কণ্ঠের চিৎকারে তাদের ঘোর কেটে গেল।
উত্তরের তীরভূমিতে প্রকট হয়ে উঠেছে পণ্ডিতজির দীর্ঘ অবয়বটি। পরাণের কাঁধের ওপর দিয়ে বিসমিল্লা দেখতে পেল এই ক্ষীণ আলো, সেই ঝাপসা কুয়াশার মধ্যেও পণ্ডিতজির দুটো চোখ জ্বলে উঠেছে। দু হাতে নিজের চুলগুলো খামচে ধরে তিনি প্রায় আর্তনাদের সুরে চিৎকার করে উঠলেন, পাপাচারী, এই পবিত্র দেবালয়েও তোদের পাপই পা পড়ল। তোকে তোকে আগেও বারণ করেছিলাম পরাণ। লোভ লোভ লোভ, উফ! দেবতার গৃহ তোদের তস্কর বৃত্তি। ধ্বংস হবি, ধ্বংস হবি, সব মূলে ধ্বংস হবি। উঠে আয়, উঠে আয়, এখনো সময় আছে, উঠে আয়। মন্দিরের প্রহরীরা যদি একবার মানুষের রক্তের স্বাদ পেয়ে যায়, তাহলে আর কোনো পথ থাকবে না, কোনো পথ থাকবে না। আয় 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 আয়, এখনো বলছি, উঠে আয় জল থেকে। পণ্ডিতজির মন্দ্র কণ্ঠস্বরে এমন এক কর্তৃত্ব ফুটে উঠেছিল যে বিসমিল্লা তীরভূমির দিকে পা বাড়িয়ে দিয়েছিল নিজের অজান্তেই। হঠাৎ পরাণের ধমক এসে থমকে দাঁড়ালো। কত নীতিবাক্য শুনলে পেটে গামছা বেঁধে ঘুমোতে হবে। চুরি ছাড়া সম্পত্তি হয় না, জানিস না? চল চল, মন্দিরে ঢুকে চল চল। কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না রে পরাণ। হ্যাঁ, আমার খুব একটা ভালো লাগছে না। আর মন্দিরের ভয়ঙ্কর প্রহরীর কথা তুই তো বলেছিলিস। হ্যাঁ, তোর যা ইচ্ছা তাই কর কর, আমাকে যেতে দে, যেতে দে আমাকে। পরাণ আবার ধমক দিতে যাচ্ছিল বিসমিল্লাকে, কিন্তু মাঝপথেই থমকে গেল। চটকলের বাঁশির মতো অনেকগুলো তীক্ষ্ণ শব্দ বেজে উঠল তীরভূমির পূর্ব আর দক্ষিণ প্রান্তের ঘাসের আড়ালের মধ্যে থেকে। পণ্ডিতজি তীরে দাঁড়িয়েই হাহাকার করে উঠলেন, সর্বনাশ, সর্বনাশ করে দিলি তোরা, সব শেষ করে দিলি। আলাপন বন্ধ হলেই মন্দির রক্ষীরা ছুটে আসে। এবার এবার তোদের রক্তের স্বাদ লাগবে ওদের জিভে, আর ওই ভয়াল জীবকুল তছনছ করে দেবে মানুষের সমাজ। সব সব শেষ হয়ে যাবে। আমার কাছে আর কোনো পথ খোলা রইল না। হায় হায় হায়, সর্বতম পথ আমাকেই অবলম্বন করতে হবে। রক্ষা করো, রক্ষা করো মহাকাল, রক্ষা করো। হে মহাদেবী, রক্ষা করো, রক্ষা করো। পণ্ডিতজির শরীরটা কুয়াশার আড়ালে চলে গেল আবার। তার দীর্ঘ আবছা অবয়বটা যে আবার উঁচু শিলাখণ্ডের উপর উপবিষ্ট হল, তা পরাণ বেশ বুঝতে পারল। এমন সময় বিসমিল্লার গলা থেকে খুব চাপা আর্তনাদ বেরিয়ে এলো। পরাণ লক্ষ্য করল মন্দিরের আলোকপুঞ্জ থেকে বেরিয়ে আসা আলতা পরা পা কখন যেন অদৃশ্য হয়ে গিয়েছে, আর বর্ণময় আলোর পরিবর্তে মন্দিরের গভীরে বিরাজ করছে নিঃসীম অন্ধকার। জলতল আবার কাঁপতে শুরু করেছে। বিসমিল্লার বিস্ফারিত চোখের দৃষ্টি অনুসরণ করে পরাণের চোখ চলে গেল পূর্ব দক্ষিণের ঘাস জমির দিকে, আর সঙ্গে সঙ্গে তার হৃৎপিণ্ডটা কিছুক্ষণের জন্য যেন স্পন্দনহীন হয়ে পড়ল। ঘাসের আড়াল থেকে উন্মুক্ত অগভীর জলাভূমিতে নেমে আসছে ক্যাঙারুর মতো দেখতে আবছায়াগুলো। তাদের পিছনের পায়ের থাবা জলের মধ্যে অদৃশ্য, কিন্তু বুকের কাছে গুটিয়ে রাখা বিবর্ণ সাদা চামড়ার পায়ের অগ্রভাগে যে আঙুলগুলো উঁচিয়ে আছে, সেখান থেকে বেরিয়ে রয়েছে বাঁকানো কালো নখ। আবার তীক্ষ্ণ সাইরেনের সুরে চিৎকার করে উঠতেই তাদের মুখের উপরে চোখ পড়ল বিসমিল্লার। উফ, কি নৃশংস সেই মুখ! কোনো বিভৎস জন্তু নয়, গল্পে পড়া রাক্ষস বা দানবের মুখও নয়। ঝলঝলে হয়ে ঝুলতে থাকা চামড়াওয়ালা থকথকে সাদা ঘাড়ের উপর বসানো রয়েছে এক একটা বিষণ্ণ বৃদ্ধের মুখ। কি ভীষণ বিষণ্ণতা, কি ভীষণ বিরক্তি যে ফুটে বেরোচ্ছে তাদের কালো মণিহীন চোখ থেকে, তা বর্ণনা করার মতো নয়। জলের উপর ছপছপ করতে করতে তারা এগিয়ে আসতে থাকলো মন্দিরটাকে অর্ধবৃত্তাকারে ঘিরে। ঠিক তখনই বিসমিল্লা অনুভব করল ওই ভয়াল অপজীবের চিৎকার প্রথম শোনার পর থেকেই তার অঙ্গ প্রত্যঙ্গ চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। সম্পূর্ণ চেতনা থাকা সত্ত্বেও তাদের আর পালিয়ে যাওয়ার উপায় নেই। মৃত্যু, মৃত্যু নিশ্চিত।
এমন সময় পণ্ডিতজির গলা থেকে বেরিয়ে এলো অন্য এক সুরের মূর্ছনা, তবে এটি আগেরটির থেকে সম্পূর্ণ আলাদা। পণ্ডিতজির এই আলাপন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আকাশের শ্বেত শুভ্র রং মুছে গিয়ে হঠাৎ এক অতিলৌকিক বেগুনি রং ছড়িয়ে পড়ল সর্বত্র। জলাভূমির জলে শিরা উপশিরার মতো ছড়িয়ে গেল বেগুনি বিদ্যুতের মতন তরঙ্গ। সঙ্গে সঙ্গে স্থানু হয়ে গেল মন্দির রক্ষী অপজীবের দল। চরাচরের কম্পন বেড়ে উঠল উত্তরোত্তর। জলাভূমি, তৃণভূমি, সদ্যোত্থিত দেবস্থান, কুয়াশার আড়ালে প্রায় অদৃশ্য হয়ে থাকা পণ্ডিতজির ছায়া শরীর, অতি বেগুনি মহাকাশ, সর্বত্র ছড়িয়ে গেল সেই মহাজাগতিক কম্পন। এক আতঙ্কিত নারী কণ্ঠের অস্ফুট আর্তনাদ শুনে চলৎশক্তিহীন বিসমিল্লার চোখের তারা ঘুরে গেল মন্দিরের দিকে। পরানো দেখছে সেই দৃশ্য। এক বিবর্ণ নারী মূর্তি বেরিয়ে এসেছে মন্দিরের গর্ভগৃহ থেকে। তার মুখে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে এক অবর্ণনীয় ভয়। পরনের সাদা শাড়ির সর্বত্র ফুটে উঠেছে অনেকগুলি বেগুনি গোলাকার চিহ্ন। নারী মূর্তির হাতের বাদ্যযন্ত্রগুলি থেকে তার ছিঁড়ে লুটিয়ে পড়ছে, আর সেই ধারালো তারের উপর রক্তাক্ত শরীরে পড়ে আছে একটা মৃতপ্রায় রাজহাঁস। পণ্ডিতজির স্বর হাহাকার করে উঠেছে ততক্ষণে। অবরুদ্ধ কণ্ঠে তিনি বারবার বলে উঠছেন, কে ওগো যাও গো রুধির ধারায়, স্নান করিতে সকলি হারায়। কে ওগো যাও গো রুধির ধারায়, স্নান করিতে সকলি হারায়। কে ওগো যাও গো রুধির ধারায়, স্নান করিতে সকলি হারায়। মন্দির রক্ষীর দল আবার চিৎকার করে উঠল,
কিন্তু এই চিৎকারে এবার ফুটে উঠেছে এক অসীম বেদনা, ভয়। আর তারপরে সব নিস্তব্ধ। সমগ্র চরাচর হৃৎপিণ্ডের মতো নিঃশব্দে সংকুচিত ও প্রসারিত হতে থাকল। মহাকাশ নেমে এলো, দিগন্তেরা ছুটে এলো জলাভূমির তীরে, আবার পিছিয়ে গেল। এমন 2-3 বার হওয়ার পরেই একটা নিঃশব্দ ও অদৃশ্য বিস্ফোরণ ঘটে গেল আবহমণ্ডলে। বিসমিল্লাহ বা পরাণ তখনও চোখ সরায়নি সেই নারী মূর্তির ওপর থেকে। তার গলা থেকে হঠাৎ বিশ্বের সবচেয়ে বেদনার্ত কান্নাটি বেরিয়ে এলো। আর শরীরে ফুটে ওঠা সবকটি বেগুনি বৃত্ত ফুঁড়ে বেরিয়ে এলো। বৃত্তগুলির সমসংখ্যক বেগুনি রঙের সুর। প্রত্যেকটি সুরের গায়ে ফুটে উঠেছে রঙিন কাঁচের গুলির মতো অসংখ্য ছোট বড় বুদবুদ। নারী মূর্তিটি টুকরো টুকরো হয়ে আছড়ে পড়ল মন্দিরের মেঝেতে, জলের উপরে। প্রতিটি দেহাংশ থেকে সাদা বাষ্প বেরিয়ে আসতে লাগলো কলকল করে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে হতে প্রতিটি টুকরো অদৃশ্য হয়ে গেল। বিসমিল্লাহ দেখল প্রবল আতঙ্কে পরাণের চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। রাক্ষসে সুরগুলো এক এক করে মন্দির রক্ষীদের দেহ টেনে নিয়ে যাচ্ছে মন্দিরের গর্ভগৃহের অন্ধকারে। সমুদ্র জলাশয় শূন্য হয়ে গেল। শুধুমাত্র 2টি প্রাণ নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল জলার বুকে। সবশেষে একটি সুর এগিয়ে এলো বিসমিল্লাহর খুব কাছে। সভয়ে পরাণ লক্ষ্য করল সুরের মধ্যস্থিত উজ্জ্বল রঙিন বুদবুদের ভিতর ফুটে উঠেছে উজ্জ্বল বেগুনি বর্ণের একটি চোখের মণি। কয়েক মুহূর্তের অপেক্ষা মাত্র, পরক্ষণেই বিসমিল্লাহর দেহটা একটা প্রবল আকর্ষণে ছুটে চলল অন্ধকারের অভিমুখে। আর তার সমান্তরাল অন্য একটি সুর ছুটে এলো পরাণের নিথর শরীরটার সমান্তরালে। আর এই 2 চলমান ক্লেদাক্ত সরীসৃপের দেহের মতো প্রত্যঙ্গের পরিসর দিয়ে পরাণ এক মুহূর্তের জন্য দেখতে পেল এক অতি জাগতিক অবয়ব। অসংখ্য সুরের মধ্যে একটি বিশাল বেগুনি চোখ, 2টি বিশাল ডানা। আর আর কিছু দেখার অবকাশ পেল না পরাণ। চোষকযুক্ত থলথলে সুরটা জড়িয়ে ধরল তার বুক, পেট, চোখ, মুখ, গলা, পা। কিছুক্ষণ সুরটা সাপের ফণার মতো উঁচিয়ে রইল স্থলভাগের দিকে, যেখানে পণ্ডিতজি বসেছিলেন পদ্মাসনে। পরক্ষণেই পরাণের দেহটাকে নিয়ে প্রত্যঙ্গটা হারিয়ে গেল গর্ভগৃহের অভ্যন্তরে। মাটির গভীর থেকে উঠে এলো গাঢ় কালচে তরল। জলাভূমির কাঁচ স্বচ্ছ জল পরিণত হলো কালো দুর্গন্ধময় তরল পদার্থে। পণ্ডিতজি দেখলেন অসংখ্য সুর রসাতল থেকে উঠে এসেছে এবং আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে কালো পাথরের মন্দিরটাকে। তারপর সব শুদ্ধ ডুবে গেল পাতালের গভীরে। জলভাগ সম্পূর্ণ প্রাণ শূন্য হয়ে গেলে পণ্ডিতজি উঠে দাঁড়ালেন। বেগুনি আকাশে আবার ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে জ্যোতিষ্কের আলো মাখা খণ্ড কুয়াশা। মাটির উপরে হাঁটু গেড়ে বসে পড়লেন পণ্ডিতজি। তার 2 চোখ বেয়ে গড়িয়ে নামতে থাকলো অবিরাম অশ্রুধারা। কান্না ভেজা গলায় তিনি বলে চললেন, তোর কাছেই আমার পূর্বপুরুষ চন্দ্রকোষ রাগ শিক্ষা করেছিল বাবু। আর আজ সেই রাগ আলাপ করেই আমি অতিজীবের জগৎ খুলে দিলাম। নইলে যে সব শেষ করে দিত তোর এই মন্দির রক্ষীর দল। সব শেষ করে দিল মানুষ। এই অপরিমিত লোভে সব শেষ করে দিল। এই জগতে তুই আর আসিস না মা, আর আসিস না। হায় রে বাণী, হায় রে মা। পণ্ডিতজির পিঠে মাথায় ঝরে পড়তে থাকে শেষ রাত্রির হিমবিন্দু। এ যেন শিশির নয়, এ যেন এক দুঃখিনী মায়ের শেষ অশ্রুবিন্দু। আপনারা শুনলেন লেখক কর্ণশীলের কলমে জলাভূমির মন্দির।
গল্পের নাট্য রূপান্তর করেছেন দেবস্মিতা। গল্পের সূত্রধার ও কথক আমি, অমিত সরকার। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন তমাল মুখার্জি, শুভদীপ নাথ, কৌশিক ব্যানার্জি, শুভদীপ ঘোষ, নীল চক্রবর্তী, আদিত্য বসু ও বর্ণিশা ভট্টাচার্য। নেপথ্য সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন পণ্ডিত গৌতম ভট্টাচার্য। সঙ্গীতায়োজনে সৌরভ ভট্টাচার্য। ধ্বনি সংযোজন করেছেন রিম্পা ঘোষ। আবহ কৌশলে ছিলেন অভ্র। প্রচ্ছদ অঙ্কনে মিনিম্যালি। সামগ্রিক পরিবেশনা এবং পরিচালনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।